শুধুমাত্র এক মালা নারকেল কোড়া দিয়ে অসাধারণ স্বাদের বিস্কুট রেসিপি কত সহজে বানানো হয়ে যায়। না দেখলে বিশ্বাসই হবে না, যে না দেখবে সে জানতেই পারবেন না যে কিভাবে বানিয়েছি। এত সুস্বাদু বিস্কুট রেসিপি কেউ কখনো আগে দেখেনি। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বিস্কুট রেসিপি বানাবো, খুব সুন্দর টেস্টি বিস্কুট। আমি একটা নতুন ধরনের বিস্কুট বানাবো, সেজন্য এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। আজ আমি নারকেলের বিস্কুট বানাবো। এই নারকেল কোড়া দিয়ে কিভাবে বিস্কুটটা বানাই পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন তাহলে আমি কিভাবে বানাই। এখানে এই গর্ত বাটিটা নিয়েছি, বাটির মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে একটা চালনি নিয়েছি, ছেড়ে নেব ময়দাটা। এখানে আমি 4 থেকে 5 চামচ সুজি নিয়েছি, এই চামচ মেপে নিয়েছিলাম। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, দিয়ে দেবো। নারকেল কোড়াটাও দিয়ে দেবো। চিনি স্বাদ মতো দেবো, আমি 4 থেকে 5 চামচ দেবো। পাঁচ চামচ দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। সাদা তেল দেবো, 2 চামচের মতো দেবো। সব কিছু আমি হাত দিয়ে মেখে নেব। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দেবো, দিয়ে একটা শক্ত ডো বানাবো। ডোটা তো আমার মাখা হয়ে গেছে, চিনিগুলো কিন্তু এখনো গলে যায়নি। কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি ডোটা ঠিক এই রকম শক্ত টাইপের বানিয়েছি, মানে খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। এবার আমি অল্প সাদা তেল দেবো ওপর থেকে। চারিপাশটা হালকা হাতে এভাবে আমি মেখে নেব, কোনো চেপে চেপে মাখার আর দরকার নেই। আমি এখানে একটা প্লেট নিয়েছি। এবার আমি অল্প অল্প এখান থেকে ডো নিয়ে এভাবে লেচি কাটবো, কেটে বিস্কুটের সাইজে শেপ দিয়ে নেব। প্লেটটার মধ্যে আমি অল্প ময়দা ছড়িয়ে দেবো এভাবে। আমি এই সাইজের বিস্কুট করেছি, গোল করে হালকা চেপে দিয়েছি। এবার এই ব্লেন্ডারটা যে নিয়েছি এটা দিয়ে এভাবে চাপ দেবো, আবার আরে চাপ দেবো। একবার লম্বে দিয়েছি, একবার আরে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। প্লেটের মধ্যে রেখে দেবো। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার ওইভাবে গোল করে নিচ্ছি, এভাবে হাতের তালুতে রেখে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করতে হবে, এভাবে চাপ দিয়ে, খুব চাপ দিচ্ছি না, ভেতরটা তবে সেট হয়ে যাবে। আরও একটা এভাবে তৈরি করে নিয়েছি, ডিজাইনটা করে নেব। এভাবে ঘুরিয়ে আবার লম্বে ঘোরাবো। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমি যেমনভাবে বানাচ্ছি সেভাবে ডিজাইন না বানালেও চলবে, নিজের পছন্দ মতো করলেই হবে। আমি একইভাবেই সবগুলো বানিয়ে নেব। সব বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার আমি তেল গরম করতে দেবো কড়ার মধ্যে।
খুব গরম তেলে কিন্তু দেয়া যাবে না, হালকা গরম হলেই বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হালকা গরম হয়ে গেছে, এবার আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একদম হালকা তেলটা গরম হয়েছে, আমি এই অবস্থাতে সব বিস্কুট একসঙ্গে দেবো না, অল্প কিছু দিয়ে দেবো। অনেকটা ফুলে বড় বড় হয়ে যাবে। ডিম ছাড়া এই বিস্কুট রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে, শুধুমাত্র নারকেল কোড়া দিয়ে। গ্যাসের আঁচটা কিন্তু এখন কোনোভাবেই বাড়ানো যাবে না, এভাবে একদম লো হিটে রাখতে হবে। আমি কোড়াটা এখন এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন ফুলতে আরম্ভ করে দিয়েছি। আমি 30 সেকেন্ডের মতো হয়ে গেছে, এবার এগুলো উল্টে দেবো একবার। তিরিশ সেকেন্ডের মধ্যেই কালার চলে এসেছে এক পিঠ। বিস্কুটগুলো একটু উল্টে পাল্টে ভাজতে হবে, একেবারে একভাবে এক পিঠ ও পিঠ করে ভাজা যাবে না। আমি 2 থেকে 3-4 বার উল্টে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত বড় বড় হয়ে গেছে, ফুলে একদম গোল গোল হয়ে গেছে, সব ডিজাইনটা মুছে গেছে, এতটাই ফুলেছে। আমি একইভাবে ভেজে নেব সবগুলো। বাকিগুলো ভাজা হয়ে গেছে, সব ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়, অমৃতের স্বাদে। একদম টেস্ট আলাদা হয় এই বিস্কুট রেসিপি। কোকোনাট বিস্কুটও বলতে পারেন, যেহেতু নারকেল দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, সবাইকে অনুরোধ রইল। কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা, আর দারুণ একদম কুরকুরে খাস্তা। একটা ভেঙে দেখাই কতটা ভেতরটা খাস্তা হয়েছে, দেখে বুঝতেই পারছেন।